এইসব পড়তে করতে কথা কেন বারবার বলে? দুনিয়া নাচছে, দুনিয়া চাঁদে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, দুনিয়া চাঁদে গেছে, কি হয়েছে? আমি তার কথা বলতে এসছি যিনি চাঁদে যেতে হয় না, জমিন থেকে আগুনের ইশারা করেছে, চাঁদ দু টুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কার কথা কার কাছে শোনাতে এসছেন? না, কোটি কোটি টাকা খরচ করে তারপরে যে পৌঁছাতে হয়, তাও কত কি পৌঁছে আল্লাহ ভালো জানে, তারা ভালো জানে। কিন্তু পৃথিবী আজব প্রমাণ আছে, আমার আমিনার লাল, আহা দোনো জাহানের সুলতান দাঁড়িয়ে আছে। এক জাদুঘরের সঙ্গে কথা হয়ে গেল যে আকাশে তুমি জাদু দেখাও। কি দেখাতে হবে? পুরো গোল চাঁদ, 14 চাঁদ, 15 তারিখে চাঁদ পুরো গোল হয়ে আছে। এই চাঁদকে আমি মোহাম্মদ রসুল যদি দুটুকরো করে দিয়ে মেনে নেবে, সে চিন্তা করছিল হয় কি করে, তা মেনে নেব। ইশারা করলো, দুটুকরো হয়নি, শুধু দু ফালি হয়ে একটা পাহাড়ের ওই মাথায়, একটা পাহাড়ের এই মাথায়, কিছু সময় নয়, অর্ধেক রাত পর্যন্ত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের কেরলের একটা রাজা ছিল তখন, সে বেচারি সেই সময়ে দেখেছিল। পরবর্তী সময় যখন আরব দুনিয়া থেকে কেরলে প্রথম এসেছিল না মুসলিমরা ব্যবসা করতে, সেই সূত্রে আসার পরে কোন এক ক্ষেত্রে এই কথা যখন ওঠে, তখন জানতে পারে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগুনের ইশারায় হয়েছিল। পরবর্তী তিনি তো মদিনায় গিয়েছিলেন, আমার নবীর দরবারে গিয়ে সেখানে ঈমানের কলেমা পড়ে নবীর গোলাম হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ঘরে জন্ম নিয়েছে, আমরা যদি পরিবর্তন না হয় তো কি হবে? হ্যাঁ, কি গো বড্ড বেশি বলে ফেলছো নাকি? হা হা হা, আমার ভাই বোঝেন, ভাই বোঝেন, হালকা বয়স একটু লাফালাফি হয়ে যায় জানি, কিন্তু বেশি লাফানো তোমার ভালো না, ঠ্যাং ভেঙে যাবে। তো সীমানার মধ্যে থাকো, তাহলে বিপদ আসলে টুক করে ঢুকে পড়তে পারবে। সমাজে দেখবেন না মুরগির বাচ্চা হয়, কথা কোনো খারাপ নেবেন না, বোঝেন, মুরগির বাচ্চা হয়, দেখবেন মা মুরগি বাচ্চা কোনো কেলে ঘরে, আর চারিদিকে মায়ের চতুর্দিকে ছড়িয়ে থাকে। যখনই বিপদের কোনো সিগন্যাল পায়, মা একটা আওয়াজ করে, বাচ্চা কোনো ছুটে মায়ের পেটের তলায় ঢুকে যায়, আর বিপদ হয়। কি গো, বিপদ হয়। কিন্তু যে বাচ্চা কোনো মায়ের থেকে অনেক দূরে থাকে, ও আস্তে করতে চিল সোমরেলে চলে যায়। তা আমার যুবকদের বলবো, ইসলাম হচ্ছে আমাদের মায়ের মতো, বুঝাবার জন্য বলছি। হালকা বয়সে একটু বেরিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে, হালকা হোক, বেশি দূরে না হয়ে যায়। বেশি দূরে চলে যাওনি, বিপদের সংকেত যেই হবে টুক করে ঢুকতে পারবে, কাছাকাছি থাকলে। অনেক দূরে চলে গেলে আসার আগে দেখবে আজকের ফেরাউনের পেটে চলে গেছে, নমরুদের পেটে চলে গেছে, এজিদের পেটে চলে গেছে, কিছু করতে পারবেন না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। হ্যাঁ, একটু লাইনে থাকো, বেশি এদিক ওদিক করো না আমার ভাইরা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছেন। সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, সেই নবী পাকের জন্য কখনো কি তোমার আমার অন্তরে দয়া হয়? তোমার আমার অন্তরে কি মায়া হয়? তুমি আমি কি কখনো নবীর জন্য কেঁদেছি? কখনো রাত্রিরে নিরিবিলিতে একা হয়ে দরুদ পড়তে পড়তে সবুজ গম্বুজকে খেয়াল করে করে মনটা কি কখনো তোমার কান্না এসেছে? কখনো কি তোমার মনে হয়েছে আমি একবার মদিনা শরীফে যাব, আমার রাসূলুল্লাহর কদমের কাছে দাঁড়িয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গুনাহগারের জন্য দোয়া করে আল্লাহ যেন আমাকে হিদায়াত দান করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গুনাহগারকে আপনার গোলাম হিসেবে কবুল করে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন মুত্তাকি হতে পারি, আমি যেন 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আমি যেন মুমিন মুমিনা হতে পারি, আমি যেন আল্লাহ পাকের রাস্তায় চলতে পারি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দোয়া করে, কেননা সবার দোয়া মিস হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বলাটা মিস হবে না। আর আপনি রহমাতের নবী, দয়া নবী, শুনেছি ইতিহাস আপনার দরবার থেকে কেউ কোনোদিন ফিরে যায় না। যুবকেরা, তরুণেরা, হযরতে মুসা নবীর একটা উম্মত, আমার নবী পাকের নামটা যখন তাওরাত কিতাবে পায়, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার নবীর নামটাকে কেটে দিচ্ছে, কেননা সে মুসা নবীকে বড় ভালোবাসে। তিনার খানদানের লোকেরা মুসা নবীর অনুসারী ছিল। কিন্তু আমার নবী পাক চলে আসার পরে সমস্ত নবীদের রিসালাত, নবুয়াতের দাওয়াত বন্ধ হয়ে গেছে। সবাইকে আমার নবীর গুণগান গাইতে হবে, কেন আল্লাহ কোরআনে ওয়াদা করে নিয়েছিল রুহের জগতে নবী আলাইহিস সালামদেরকে দাওয়াত দিয়েছিল,
হয়েছিল, সমস্ত নবীরা হাজির হয়েছিল। আল্লাহ পাক কুদরতি ভাবে মেম্বার তৈরি করেছিল, কুদরতি ভাবে এই মেম্বার থেকে আল্লাহ খিতাব করতে লেগেছিল, এ আমার নবীদের রূহ, আমি আল্লাহ তোমাদেরকে যেমন করে হিকমত দেব, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাবও দেবো, জ্ঞানও দেবো, হিকমত দেবো। তবে শুনে আমার দোস্ত আখিরি নবী যদি তোমাদের নবুয়ত চলাকালে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা নিজেদের দিনের দাওয়াত বন্ধ করে দিয়ে আমার বন্ধুর খেদমত করবে কি বলো? আমার বন্ধুর রিসালাতকে মেনে নিয়ে আমার নবীর পিছনে থাকবে কি বলো? সমস্ত নবীরা বলেছেন, আল্লাহ আমরা কথা দিলাম তিনাকে আমরা সাহায্য করবো, মেনে নেব। আমার আল্লাহ বা বলেছিলেন তোমাদের এই কথার উপরে আমি আল্লাহ সাক্ষী রয়ে গেলাম। যখন এই কথাটা কমপ্লিট হয়ে গেল, একটা নূর এসে সমস্ত নবীদেরকে ছায়া করে দিল, যেমন মেঘ এসে ছায়া করে যায় ওইভাবে ছায়া হয়ে গেল। সমস্ত নবীদের রূহ বলেছিল, আল্লাহ এটা কি? আমার আল্লাহ বলেছিল, আমার নবীদের রূহ, ইনি হলেন মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর মাকাম বোঝো, সেই নবীর আজমাত বোঝো, সেই নবীর মর্যাদা বোঝো, সেই নবীর প্রেম গুরুত্ব হৃদয়ে দাও, তবে তো ঈমান। তারপরে এবার তোমার ডিউটি আছে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো চাকরি। জয়েন্ট আগে ঈমান, এটা এগুলো হলো ডিউটি, আর এই ঈমানটা হলো চাকরি। কথা মাথায় ঢুকছে? দুটোই দরকার, চাকরিও দরকার, ডিউটিও দরকার, কারণ ডিউটির বিনিময়ে মাইনে পাওয়া যাবে। বুঝতে পারছেন না? আল্লাহ দুনিয়া আখিরাতে শান্তি দেবে, আর আগে কিন্তু চাকরি। ঈমান, ঈমান নবীর আজমাতের সাথে, নবীর আদবের সাথে, নবীর প্রেমের সাথে, নবীর মাকামের সাথে। তুমি আমি যদি নবীর মাকাম আজমাতের ইজ্জত না বুঝি, তাহলে আমাদের সমাজে একদল মুনাফিক উলামা দাবিদাররা ঘুরছে। কারা বলুন? মুনাফিক উলামা দাবিদার। উলামা না, উলামা কখনো মুনাফিক হয়? উলামা দাবিদার। দাবিদার আলাদা জিনিস, উলামা আলাদা জিনিস। তাদের কাজ কি? তারা শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কাছ থেকে ঈমানটাকে চুরি করতে চাইছে। বুঝতে পারছেন তো? নবীর প্রেম, নবীর আদব, নবীর গুরুত্ব, নবীর মাকাম, নবীর সম্মান, নবীর আজমাত আমাদের অন্তর থেকে বার করে নিতে চাইছে। আর একদল লোক আমাদের ঘরে আল্লাহ রসুল থেকে সরাবে বলে দুনিয়ায় আমাদের ঘরে খেলনা ধরিয়ে দিচ্ছে, গান ধরাচ্ছে, যাত্রা ধরাচ্ছে, ফাংশন ধরাচ্ছে, সিনেমা ধরাচ্ছে, টিভি ধরাচ্ছে, লোভ লালসা ধরিয়ে দিচ্ছে, ধর এগুলো লে। আর এই সামান্য দুনিয়ার গানের পাল্লায় পড়ে আমরা জান্নাতে যে আল্লাহ আমাদের জন্য শিল্পী রেখেছে সেটা হারাচ্ছি। আমরা দুনিয়ায় সামান্য রং তামাশায় জড়াতে গিয়ে আখিরাতের যে শান্তি সেটা আমরা হারাচ্ছি। শুনছেন তো নাকি? তাহলে কত দিক দিয়ে আমাদের উপরে শয়তানি হামলা চলছে। আর আমরা যখন আবার তোমাদেরকে এসে বলবো আইরে বাবা, আইরে বাবা, একটু আবার যদি রাগ মুখ করে ফেলি তাহলে তো আরো ঝাঁজ, আরো ঝাঁজ। কিন্তু মনে রেখে দিও, কেউ যদি তোমাকে বকে বকে রাগ করে জান্নাত নিয়ে যায়, জানবে এটা হলো তোমার প্রকৃত বন্ধু। আর কেউ যদি তোমাকে ভালোবাসা দিয়ে আদর করে খাইয়ে পরিয়ে কোলে করে জাহান্নামে নিয়ে যায়, জানবে এটা আসল দুশ্মন তোমার। কেন? দুনিয়া একটা শুধুমাত্র পরীক্ষার ঘর। কোনো গ্যারান্টি নেই এখানে যতগুলো ছেলে আছে একটা কেউ ঘরে সশরীরে নিজের পায়ে হেঁটে যেতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। পারবেন? কারো গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনারা যদিও চ্যালেঞ্জে দিতে পারেন, আমি তো দিতে পারবো না ভাই। আমি যে হেঁটে নামতে পারবে কোনো গ্যারান্টি নেই। ওটাও তো দূরের কথা, হয়তো উঠতে গেলাম ওপরে পড়ে গেলাম, বেরিয়ে চলে গেল। কথা বুঝছেন না? বোঝেন না? কোনো গ্যারান্টি নেই। আর এটা সত্য কথা, আমার জান চলে যাবে। আপনাদেরটা যাবে তো নাকি? না ওটা বেকার না, ওরা আপনাদেরটা মধ্যে যাবে না নাকি? এটা সবার জন্য, এটা সত্য কথা, এটা বেরিয়ে যাবেই। আর কবে যাবে আমরা কেউ জানি না। যে বুড়ো হলে যাব এমনটা নয়, দাদু রয়ে গেছে, নাতিপুতা চলে যাচ্ছে, সমাজে হচ্ছে না, হয়নি? আমার সোনার ভাইরা, আমি আবার বলি, চলতে গিয়ে হালকা বয়সে একটু হয়ে যায় আনন্দ ফুর্তি, কিন্তু ভালো জায়গাগুলো তো তোমরা তো থাকো, ভালো কাজ করো, দিনের কাজ করো। 5 ওয়াক্ত যদি নাও পাওয়া যায় মসজিদে, কমসে কম মাগরিবি সাটুকু তো পাওয়া যাক। কি গো, ভুল বলছি? আসো আমার ভাইরা, বোঝো, না বুঝলে হবে না। আমার নবী ওয়াজ করেছে, আবু বকরও শুনেছে, আবু জেহেলও শুনেছে, কিন্তু আবু বকর সিদ্দিক বুঝেছে বলে সিদ্দিক আকবর হয়ে গেছে, আর আবু জেহেল বোঝে না বলে আবু জেহেল হয়ে গেছে।
কথা বুঝে আছে, জাহিলদের পিতা। অতএব অজগুলো বোঝো আমার ভাইরা, এ দুনিয়া চিরস্থায়ী নয়। কত কষ্ট করেছে আমার নবী তোমার আমার জন্য। আল্লাহ নবী যখন দিনে দাওয়াত দিতে গেলেন, মক্কা জালিমরা আমার নবী পাকের সঙ্গে বিয়াদবি করলেন, আল্লাহ নবীকে মারলেন, আঘাত পর্যন্ত করে দিলেন। আমার আল্লাহ বললেন, হাবিব আমি আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি শুধু প্রচার করে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করে নেব, আপনিও তো পেরেশান হবেন না। তাহলে নবীরা তো পেরেশান লেবার কিছুই ছিল না, কিন্তু তারপরও নবী করেছে কেন? ভালোবাসে। আহা, আমার উম্মত গুলো জাহান্নামী হবে, ভালোবাসে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে বারবার আঘাত খেলো, কেউ যখন মানতে চাইছে না, আল্লাহ নবী তখন পাশে তায়েফের জমিন ছিল সেখানে চলে গেল। তায়েফের মানুষের কাছে গিয়ে দিনের দাওয়াত দিবার জন্যে, একত্ববাদের দাওয়াত দিবার জন্যে, ইনসাফের দাওয়াত দিবার জন্যে, ইনসানিয়াতের শিক্ষা দিবার জন্যে, গরিবের অধিকার দিবার জন্যে, এতিমের মর্যাদা দিবার জন্যে, বিধবার আশ্রয়ের রাস্তা দেখাবার জন্যে, মা বাপের সম্মান দিবার জন্যে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এক কথায় পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে যেতে লাগলো, মক্কা জালিমেরা তায়েফের মানুষের কাছে খবর পাঠিয়ে দিল, এ তায়েফের মানুষেরা, মুহাম্মদ যাচ্ছে, মুহাম্মদকে তায়েফে ঢুকতে দিও না। কেন? মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মদ রসুলের কথা যদি আম মানুষ শুনে না, দলে দলে তার দিকে যদি চলে যায়, তাহলে তোমাদের এই যে নিজেদের নেতৃত্ব, এই নেতৃত্বটা চলে যাবে। আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে ঢুকতে লেগেছে, ঢুকার আগে এমন করে বর্ডারে দেখা যায়, রাস্তা বর্ডারে তায়েফের জমিনের মুখেতে এমন করে পাথর নিয়ে, ইট নিয়ে এমন করে আমার রসুলের পাক সাল্লামকে লক্ষ্য করে ছুটতে লেগেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, বেগুনা নবী, মাসুম নবী, বাবার নবী, মা খারা নবী, আল্লাহর বন্ধু নবী, যার জন্য কায়নাত হয়েছে, সেই নবী আমার যখন এইভাবে পাথর ছুটতে লেগেছে, যেখানে লাগছে রক্ত ঝরতে লেগেছে, আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলে, বাবারা আমি মুহাম্মদকে মেরো না বাবা, আমি তোমাদের দুশমন নয় গো বাবা, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এসেছি, আমি তোমাদেরকে অন্যায় থেকে বাঁচাবার জন্য এসেছি, আমি তোমাদের ঘরে ঝগড়া ফাসাদ থেকে বাঁচাবার জন্য এসেছি, আমি মুহাম্মদ তোমাদের জন্য পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করতে এসেছি, এবং আমি মুহাম্মদ খোদ নিজে আল্লাহর দয়া হয়ে এসেছি। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু জালিম নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাকের কথা শুনল না। তারা এমন করে মানুষকে ব্রেনওয়াশ করিয়ে দিয়েছে, তারা দলে দলে আমার নবী পাকের দিকে পাথর ছুটতে লেগেছে। আজকেরও আমাদের জবানের জমিনেতে, আজকেও আমাদের এলাকায় কিছু ইসলামের দুশ্মন আছে, আমাদের ঘরের ছেলেগুলোকে এমন ভাবে ব্রেনওয়াশ করিয়ে দিয়েছে, আমাদের ঘরের ছেলেগুলো আমাকে গালি দেয়, আমাদের ঘরের ছেলেগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের ঘরের ছেলেগুলো আমাকে সমালোচনা করে। কেননা এদের ব্রেনকে ওয়াশ করানো হয়েছে, সেদিনও ব্রেন তায়েফের বাচ্চাদের করা হয়েছিল। তারা এমন করে নবীকে পাথর মারতে লেগেছে, নবীকে ঢিল ছুটতে লেগেছে, নবীর উপরে আঘাত দিতে লেগেছে, এত মারা মেরেছিল, আল্লাহ নবী রক্তাক্ত হয়ে জমিনের উপরে অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীকে বড় বড় শয়তান গুলো আগিয়ে এসে নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ বেঁচে আছে কিনা। আল্লাহ নবী অজ্ঞান হয়ে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে। এ যুবক, আল্লাহ ছাড় দিয়েছে তোমাকে, আমাকে ছেড়ে কিন্তু দেয়নি। কেন? নবী আমার কত কষ্ট করে আল্লাহর বাণী প্রচার করেছে, সেই বাণীটা তোমার আমার কাছে জিম্মা দিয়ে গেছে। নবী আমার চলে যাবার সময় বলেছিল, বাবারা আমি মুহাম্মদ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। প্রথম নম্বর হলো কিতাবুল আল্লাহ পাকের কোরআন, দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূল নবীর সুন্নাহ, তিন নম্বর হলো আহলে বাইত নবীর খানদান। মনে রাখবে, কিয়ামতের শেষ দিন পর্যন্ত এই জমিনের উপরে কুরাইশ বংশ
থাকবে তাদেরকে তোমাদের পিয়ার করতে হবে, তাদের অনুসরণ করতে হবে, তাদেরকে ধরতে হবে। এটাও নবী পাকের আদেশ, মনে রাখবে। সুন্নাতে রাসূলের জীবন করতে হবে। সুন্নাত কোনটা বলা হয়? আমার নবী যেটা পছন্দ করেছে, আমার নবী যেটা নিজেও করেছে। আর একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের বাণী। এই তিনটেকে রাসূল তোমার আমার কাছে রেখে গেছে। নবী বলেছে এই তিনটেকে মজবুত করে তোরা ধরে রাখবি, দুনিয়াতেও অসুবিধে হবে না, আখিরাতেও চিন্তা থাকবে না। আরো জোরে বলুন সুবহান। বাংলার মানুষ মন দিয়ে শোনো, বিভিন্ন জায়গায় সব থেকে ক্ষতিকারক এখন মুনাফিক। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়। বাংলায় একটা সবাই দাদা হুজুরকে ধরে আছে, এজন্য এখানেও টুকরো করার অনেক রকম ষড়যন্ত্র চলছে। আব্বাস সিদ্দিকীকে দেখে দাদা হুজুরকে ভালোবাসবে, ভুল হবে। দাদা হুজুরের জন্য আমাকে ভালোবাসো, এটা ঠিক হবে। বুঝাতে পারলাম? কেন ইমাম উনি, আমি নয়, ওনাকে ধরো। এইভাবে ষড়যন্ত্র চলছে। তাই বলবো, বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন সাহেব চারটিখানি মানুষ ছিল না? হাদিসের হাফেজ ছিল। হাদিসের হাফেজ বোঝো, কোরআনের হাফেজ তো বুঝি আমরা, অনেক রয়েছে। হাদিসের হাফেজ সনদ সহ লক্ষ লক্ষ হাদিস তেনার মুখস্থ ছিল। ওনার গল পড়তে পারতেন, ওনার গল বলতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো শুধু হাদিস বলছি, উনি সনদ সহ হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা অমুক, হাদ্দাসানা, অর্থাৎ রাবীদের নাম কে কার থেকে পেয়েছে, কে কার থেকে পেয়েছে, কে কার থেকে পেয়েছে, কে কার থেকে পেয়েছে, এইভাবে সাহাবা রসুল থেকে পেয়েছে, এটাকে সনদ বলা হয়। এই সনদ সহ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। একটা হাদিস এমনি মুখস্থ করা তো অনেক সহজ ব্যাপার। সনদে কার কতজনের পরে কে কার থেকে পেয়েছে নামগুলো মনে রাখা কি সহজ ব্যাপার? হ্যাঁ, তাহলে কত বড় হাস্তি আল্লাহ করেছে। তারপরেও তিনি দেখেছে, নবী বলেছে তিনটে জিনিস রেখে গেলাম, ও আহলে বাইতে আমার আহাল। তাই দাদা হুজুরের কাছে গিয়ে বসেছে, হুজুর আমাকে মুরিদ করেন। কথা কিছু বুঝছেন না, বোঝেন? নিজরে বলুন সুবহানাল্লাহ। আতে বাপ আমার নবী পাক অনেক কষ্ট করেছে এই দিনের জন্য, সেই দিন আমাদের কাছে রেখে গেছে। আমাদেরকে দেখতে হবে, আমাদের দিনের হিফাজত করতে হবে। আমরা তখন হিফাজত ছেড়ে দিই, আমার কওমের ভাই, আমার ঘরের ছেলে, আমরাই তো দিনের সবচেয়ে বড় ক্ষতিকারক হয়ে গেছি। মিডিয়াগুলো খোলার উপায় আছে? মিডিয়ার দিকে তাকাবার উপায় আছে? হ্যাঁ, আরে জালিম দাজ্জাল কিছু মিডিয়া আছে, তারা তো ভুল মেসেজ ছড়াবে, কিন্তু আমার কওমের 2 জন 4 জন 20 জন অন্যায় করবে, আর সেইটাকে সামনে রেখে পুরো কওমটাকে গাল দিয়ে যাচ্ছে। সমাজে হচ্ছে না, হয় না? তা আমি আপনাদের বলবো, কেন ভুল রাস্তায় যান? ভুল করবেন কেন? কেউ আপনাকে ধোকা দিল, লোভ লালসা দিলে, এলে টাকা লে, গাড়ি লে, বাড়ি লে, হ্যাঁ লে, আমি আছি তুই আছিস, কোনো চিন্তা নেই, আমি তোকে দেখবো চ। আর তার জন্য তুমি অন্যায় ভুল ভ্রান্তি করলে, তুমি তো নিজে যা হবার হলো, তোমার জন্য পুরো ইসলামকে আজকে বদনাম করা হবে। ঠিক না বে ঠিক গো ভাই? এই জন্য বলি, আমার নবীর উম্মতেরা একটু বুঝে পা ফেলো, একটু দেখে শুনে পা ফেলো। মনে রাখবে, এই যুগে 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 অনেক আমাদের উপরে জুলুম অত্যাচার হয়েছে, আর আল্লাহ আমাদেরকে বারবার কারো না কারো একটা ওসিলাতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েও দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের জমিনে হতভাগা আকবরের অত্যাচারের হাত থেকে মুজাদ্দিদ আল-পেশানির ওসিলা আল্লাহ বাঁচিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আরেকবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আজান কটায় হবে? জামাত একটু আমাকে জানান, আজান কটায়, জামাত কটায়? কেন আমার তো 4টে বোন থাকার কথা, আপনারা কি করেছেন একটু জানান, না আবার সমালোচনা হবে। এলি সব দরুদ শরীফ, আল্লাহুম্মা। আচ্ছা, কি করবেন আজকের জন্য? কি 4টেই করবেন নাকি একটু আলোচনা করুন, করে বলুন। ওয়ালা আলি বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে,
সোনার মদিনায় রে। বলো না যুবকরা, মদিনা শরীফে যাবে তো নাকি? শখ আছে তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলো যে আল্লাহ, এবছরে গত বছরে যা ইনকাম হয়েছিল তা থেকে যদি 1 লাখ বেশি দাও, এবছরই ইনশাল্লাহ চলে যাব। বলো ইনশাল্লাহ। যাও, এই বয়সে ঘুরে আসো একবার মদিনা শরীফে। আহা, হ্যাঁ হ্যাঁ, কি জায়গা, না গেলে বুঝিয়ে বলা যাবে না। আমিও কিতাবে পড়েছিলাম মদিনা মক্কা সম্বন্ধে, কিন্তু গিয়ে দেখেছি আসমান জমিনের পার্থক্য। পড়া আর শোনার থেকেও আরো লক্ষ কোটি কোটি গুণ শান্তি ও সুন্দর জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, ভাষাই বলা যাবে না। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও হিদায়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में। ज़माने का है क्या नासिर, बुरा जाने भला जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना
সাইয়েদনা আমার আব্বা জানেরা ভাইরা, আখরি জামানা, দুনিয়া শেষের দিকে, শুরুর দিকে নয়। নানা রকম ফিতনা বেরোবে। সব থেকে বড় ফিতনা আল্লাহ নবী বলেছে দাজ্জালি ফিতনা। কানা এক চোখে হবে, যে নিজেকে খোদা দাবি করবে, মরা মানুষগুলোকে জিন্দা করবে। আল্লাহ নবী বলবেন, মুরব্বীদের কবরের কাছে লিজে বলবে, অমুকের দাদু ওঠো, কবর ফেটে লোক বেরিয়ে পড়বে। নবী বলবে, শোনো, ওটা তোমার দাদু নয়, তোমার দাদুর সুরাত ধরে বদমাই জেনগুলো দাঁড়াবে, তাকে খবরদার মেনে নিও না। আল্লাহ নবী বলেছে, ও মানুষকে খরিদ করবে, কিনবে, সোনা দেবে, হিরে দেবে। আজকে আমাদের ছেলেগুলো তো 500,000-এ বিক্রি হয়ে যাচ্ছে। সোনা হিরে দিলে কি হবে আল্লাহ পাক ভালো জানে। তবে এখন থেকে তওবা করো, বেশি বেশি হালাল ইনকাম করো। হালাল ইনকাম করাটাও ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হারাম ইনকাম করা, হারাম খাওয়া জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। হালাল ইনকাম করো, তাতে ডাল ভাত হয় ডাল ভাত, আর যদি মার্সিডিজ চাপাই তো মার্সিডিজ, হালালের ওপরে, হারামে নয়। লোভ বড় পাপ, আর পাপে মৃত্যু। মনে রাখবে, লোভ বড় খারাপ জিনিস। 2-10 বছর নাই ফুর্তি করবে, 2-10 বছর বাসাই করবে, ফুর্তি করবে, আরাম আয়েসে কাটাবে, পুলিশও কিছু বলবে না, কেউ কিছু বলবে না। কিন্তু আল্লাহ তো দেখছে, জুলুমের বিচার আল্লাহ অবশ্যই করে থাকেন। তাই খবরদার আমার ভাইরা, আমার যুবকরা, নিজেদের মডেল মোহাম্মদ রসুলকে মানো, অন্য কাউকে নয়। আমার নবীর ধরো, আমার নবীকে ধরো, দুনিয়াও পাবে, আখেরাতও পাবে। কিভাবে সাহাবারা ধরেছে দেখো। আর বাংলার মানুষ, তোমাদের জন্য সব থেকে উত্তম সহজ রাস্তা হলো মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে ধরো, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নানা রকম ভাবে পৃথিবী জুড়ে আমাদের সব থেকে বড় দুশ্মন এখন হয়ে দাঁড়িয়েছে আমেরিকা নয়, ব্রিটেন নয়, ফ্রান্স নয়, আমাদের সব থেকে বড় মুনাফেক এক দুশ্মন হয়ে দাঁড়িয়েছে একদল ছদ্মবেশী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, হাজি, পীর সাহেব, দাবিদার। তারা সব থেকে বড় দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। কেন? যে পাওয়ার দ্বারা আমরা বারবার জিতি, ওই পাওয়ারটাকে তারা কমিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। যে পাওয়ারে বদরে জিতেছিলাম, তরোয়াল দিয়ে নয় তো, অস্ত্র দিয়ে নয় তো, ক্ষমতার জোরে নয় তো, লোক বলে নয় তো। কেন? বদরে আমাদের ছিল কি? খাজুরের ডাল ছিল, 313 জন ছিল, ওদের তো সব ছিল, তারপরেও জিতেছি। যে পাওয়ারে, সে পাওয়ারটা হলো নবীর প্রেম, ভালোবাসা, আদব, অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের জমিনে এক মঈনুদ্দিন আজমিরি পুরো জালিম স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করেছে একা। সব তার দিকে জাদুঘর নিয়ে এসেও গরিবের নামাজকে জাদু করতে গেছে, আগুনের বান মারতে গেছে, তথাপিও পারেনি। কেন? গরিবের নামাজের কাছে ওই পাওয়ারটা ছিল। কি পাওয়ার? নবীর প্রেম, আদব, ভালোবাসা, যেটাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আখরি জামানায় আমার উম্মতিরা খুব মার খাবে, খুব মার খাবে। খাচ্ছি না, খাইনি। বলুন বলুন, পৃথিবীর দিকে খোঁজ রাখেন। চাষনিয়ায় আমরা মার খাচ্ছি, বাসনিয়ায় মার খাচ্ছি, ইরাকে মার খাচ্ছি, রোমে, সিরিয়ায় মার খাচ্ছি, প্যালেস্টাইনে মার খাচ্ছি। আমার দেশে তো যেখানে সেখানে মার খাচ্ছি। কেউ ট্রেন থেকে, কেউ ছাদ থেকে, যা খুশি করে ফালছে মেরে দিচ্ছে, ফটো তুলি আবার সেলফি করছে মারতে মারতে। কোনো বিচার হচ্ছে? আল্লাহ নবীর কথা মিলছে না মেলেনে? সমাধান আছে না নাই? যে জন্য মার খাবে বলেছিল, ওই দুটো ছেড়ে দাও না, মার খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি বলে যাচ্ছি, যদি বিশ্বাস রাখো, মুখ আমার কথা রাসূলুল্লাহ, মেনে নাও। আল্লাহ নবী বলেছে দুটো কারণে মার খাবে। একটা হলো কি? আমার উম্মত লুবি হয়ে যাবে, লুবি। এক কাপ চায়ের জন্য আলেমের গীবত করে এই মুসলমান, এক কাপ চায়ের জন্য নবী বংশের আওলাদদেরও গীবত করে এই মুসলমান। আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আপনি না করলে গীবত, তার সঙ্গে তো আত্মীয় আপনার আছে। আবার আপনি গীবত করেন না তো কি হয়েছে? তার সাথে আবার বন্ধুত্ব আছে আপনার। একই ক্যাটাগরিতে তো পড়ে যাচ্ছি। দুশ্মনী করা আর দুশ্মনকে সাপোর্ট করা এক না আলাদা? এই যে মুরব্বী বাপটা বসে আছে, ইনাকে আপনি ছোট বড় কথা বলবেন, আর ইনার ছেলে যদি আপনার সঙ্গে মেশে, ইনি কষ্ট পাবে না পাবে না? বলেন বলেন, দুঃখ পাবে। তুই আমার কিরম ছেলে রে, আমাকেও গালি দেয়, তো সে মিশিস। তাহলে আপনি ভাবুন, নবী বংশের আওলাদ এবং আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমরা, তাদেরকে গালিগালাজ দেবে যারা, তাদের সঙ্গে মিশবে, উঠা বসা করবে, তাদেরকে যারা গোলাম বানাতে চায়, যারা মসজিদ মাদ্রাসা শেষ করে দিতে চায়, তাদের পিছনে ঘুরে বেড়াবে, এতে আল্লাহ রসুল খুশি হবে মনে হচ্ছে? ভাবেন, এগুলো তো দায়িত্ব আমাদের ভাবানো। এ তার বাচ্চা নয় যে বাবা গাল টিপে ওষুধ খেয়ে দিলাম রোগ হয়েছে। এগুলো ভাবার জিনিস। আল্লাহ নবী কি বললেন? লুভি হয়ে যাবে। এই লোভ আমাদেরকে শেষ করছে। কতটা শেষ করছে? নামাজি, হাজি সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব, সব সাহেব কম বেশি, হয়তো রিয়ার করেনে মানবো, কিন্তু বেশিরভাগটাই
সামান্য ভিক্ষা লিবার জন্য পরিবারের স্ত্রীগুলোকে বাইরে বার করে দিয়েছে। কি গো করেছে না করেনি বলুন? কেন একটা কারো বক্তব্য ছিল না মুখে, আরে যা দেবেন আমার মায়ের নামে, আমার বেটির নামে, আমার স্ত্রীর নামে, আমার মেয়ের নামে, কেন আমি গিয়ে এলে হবে না? না, ওই মেয়েকেই আসতে হবে। কেন? ওরা জানে ইসলামে পর্দা ফরজ। অতএব পর্দা থেকে যদি নারীগুলোকে না বার করা যায় তাহলে নারীদের হাতে দোয়া আল্লাহ কবুল করে নেবে। তাহলে আমরা যে শেষ করতে চাইবো করতে পারবো না। তখন এই পৃথিবীতে অশান্তির দাওয়ানাল জ্বলে উঠেছিল, ধ্বংসের দিকে পৃথিবী। খুন, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচারী, রাহাজানি, লুট, নেশা পৃথিবীতে আশ্বস্ত হয়ে গিয়েছিল, পৃথিবী ধ্বংসের দিকে। তখন আমার আল্লাহ এই পৃথিবীর মানুষগুলোকে আবার সঠিক রাস্তা দেখাবার জন্য সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বকালে সর্বশ্রেষ্ঠ সুলতান, যেদিকেই তাকান আল্লাহর সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু আমেনার লালকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো ধ্বংস পৃথিবীকে আমেনার লাল আল্লাহর সাহায্যে পুরো পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবকে হাসিয়েছে, বিধবাকে আশ্রয় দিয়েছে, এতিমকে সাহারা দিয়েছে, গরিবকে মর্যাদা দিয়েছে, মা বাপের সম্মান দিয়েছে, বড়দের ইজ্জত দিয়েছে, ছোটদের স্নেহ দিয়েছে, জালিম শাসককে ন্যায়পরায়ণ বানিয়েছে, ইনসাফ করা শিখিয়েছে। ধ্বংস পৃথিবীকে, ধ্বংস মনুষ্য জাতিকে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচিয়েছেন। সেই নবীর উম্মত আমরা দাবিদার। যদি আমাদের কর্মে, আমাদের উঠাতে, আমাদের বসাতে, আমাদের লেবাসে, আমাদের সংসারে, আমাদের কারবারে, আমাদের ব্যবসাতে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের সমাজনীতিতে, আমাদের পরিবার নীতিতে, আমাদের ধর্মনীতিতে, সব জায়গাতেই যদি মোহাম্মদ রসুল থাকে, আমরা যেমন ধ্বংসের দিকে যাচ্ছি না, আমরাও তাহলে আবার ফিরে আসব। আবার দুনিয়াতেও শান্তি হবে, আমান হবে, এতিম আশ্রয় পাবে, গরিব হাসবে, বিধবা সাহারা পাবে, মা বাপ সম্মান পাবে, সমাজে চুরি ডাকাতি লুট বদমাইশি বন্ধ হবে এবং পরকাল আমাদের জন্য শান্তির জায়গা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মালিক কিন্তু আল্লাহ একজন। কটা মালিক গো? দুটো, তিনটে? একজন। তিনি কে? আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নয়, কারো মুখাপেক্ষী নয়। অনেকে মনে করে আব্বাস সিদ্দিকী জলসায় বসাতে চাইছো, ইসলামের মনে হয় রনক বাড়বে, আল্লাহর কিছু লাভ হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আরে কপাল, এখানে বসলেই গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বসলে কি হয়? এখানে যতগুলো ছেলে আজকে বসেছো, তোমাদের যত ছোট গুনাহ আছে সব আজকে মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বড় পাওয়ারের সাথে বলছি, কেন ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। তাই চাই ছেলেগুলো ভুল করে একটা বাহানায় বসুক, বসে মাফ করে নি। বড় গোনা নয়, ছোট গোনা। বড় গোনা তো তওবা ছাড়া মাফ হয় না। এখানে যদি আবার কেউ বসে তওবা করে নেয় যে আমি আর ভুল করব না, আল্লাহ যেমন মায়ের পেট থেকে বাহির হয়েছিলাম যখন কোনো গুনাহ ছিল না, ওই রকম বেগুনা করে দেবেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে শ্রেষ্ঠত্বের মুকুট নষ্ট করে ফেলেছি, আবার আপডেট করে আল্লাহ তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়। কিন্তু দুঃখের বিষয়, কপাল যদি ফাটা হয়, খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যদি কারো অন্তরে মোহর মেরে দেয়, নবী পাক বুঝিয়ে বুঝিয়ে আবু জেহেলকে শুধরাতে পারেনি। আহা, কেন আমার আল্লাহ বলেছে, হাবিব আমি যার অন্তরে মোহর মেরে দেবো সে পরিবর্তন হবে না। কিন্তু আপনি বলে যান, আপনি বলে যান, বলে যান, কেন আপনার ওয়াজে মোমেন মোমেনাদের ফায়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন হতে পারে, মোমেন মোমেনা কারা? এক কথাই উত্তর দিচ্ছি, শুনে রাখবেন। সবাই শুনছেন তো? মোমেন মোমেনা হলো যারা সবকিছুর থেকে সবার আগে দিল থেকে আল্লাহ ও রসুলকে ভালোবাসে বেশি, তারা হলো মোমেন মোমেনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোমেন মোমেনাদের কোয়ালিটি আছে, এই মোমেন মোমেনাদের কোয়ালিটি আছে। কে গ্রুপ, কে বি, কে সি, কে ডে, কথা বুঝে আসছে। কিন্তু এর যদি জেটও কেউ হয় সেও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না? মোমেন মোমেনা মানেই জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান মানে জান্নাতি নয়, খুব ভালো করে বুঝবেন। মুসলমান মানে বলবেন তো?
জান্নাতি নয়। কেন? প্রত্যেকটা মানুষ জন্ম হয় মুসলিম হয়ে, অর্থাৎ পাসপোর্ট নিয়ে পেয়েছে। মুসলমানটা হলো পাসপোর্ট। মুসলমানটা কি? পাসপোর্ট। এতে একটা ভিসা লাগাতে হবে। ওই ভিসাটা কি? মোমেন, মোমেনা। কি এটা? জানের থেকে বেশি আল্লাহ ও রসুলকে আদব ও প্রেম করতে হবে, এই ভিসাটা লাগাতে হবে, সেই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাসপোর্ট থাকলে বিদেশে এন্ট্রি হওয়া যায়? কি লাগে? ভিসা। অতএব পাসপোর্ট তো দিয়েই পাঠিয়েছে, যাও মুসলিম যাও, কিন্তু তোকে এই পাসপোর্টে একটা ভিসা লাগাতে হবে। কি? মোমেন হতে হবে, মোমেন ট্যাগ লাগাতে হবে, মোমেনার ট্যাগ লাগাতে হবে। আর এই মোমেন মোমেনা কাকে বলা হয়? আবার একবার বলছি, বারবার রিপিট করছি, কেন সব হালকা বয়সের ছেলে বেশিরভাগ। আর এদের মাথায় যেন পৃথিবীর সব দায়িত্ব আছে, এত টেনশনে থাকি না। রাস্তাতে পার হয়, হরেন দিলেও শুনতে পাই না, ঠেকে গেলেও ঘুরে দেখায়, আবার যাই। কি যেন চিন্তা এদের মাথায়। আর এই চিন্তা থেকে বাঁচার আমি তোমাদেরকে দুটো সলিউশন দিচ্ছি, যদি নিতে পারো লাও, চিন্তা থেকে বেঁচে যাবে। ও হাজারো সমস্যা আসবে, কিন্তু তোমাকে দমিয়ে দিতে পারবে না। কি? একটা হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, আর একটা হলো বেশি বেশি করে আল্লাহর কাছে মাথা নত অর্থাৎ সেজদা করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ব্রেন বা মাথা এত পাওয়ারফুল হবে। আর কোরআন তেলাওয়াত করলে সেলগুলো, নার্ভের সেলগুলো পাওয়ারফুল হয়। নার্ভের, কোরআনের অক্ষরের মধ্যে এমন একটা সিস্টেম আছে, আল্লাহু আলাম, জিভ দিয়ে যখনই উচ্চারণ করবেন অটোমেটিক আপনার নার্ভের সেলগুলো সতেজ হয়। অনেকে বলে না নার্ভের রুগী, বলে না, বলে না, বা মানসিক টেনশনে ভুগছে, এনাদের উচিত বেশি বেশি করে কোরআন পড়া। কেন? এটা কোনো মানুষের কথা না, এটা সৃষ্টিকর্তা মালিকের কথা। অতএব সেই কিতাবের মধ্যে এমন কিছু সিস্টেম মালিক ভালো জানে, আল্লাহ ভালো জানে। তো উচ্চারণ করলেই নার্ভ সেল সিস্টেম মানসিক দুর্বলতা দূর করে দিয়ে আল্লাহ তাকে সজাগ করে তোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো কি? সেজদা। সেজদা যখন করা হয় দেখবেন পুরো শরীরের চাপটা মাথার দিকে, কাঁধ বা মাথার দিকে পড়ে, ফোর্স আছে। তখন দেখবেন এই মাথাগুলো বা রগ রিসার্চ যা আছে সিস্টেম আল্লাহ ভালো জানে, সেগুলো সব সজাগ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো এটাই, আমাদের জন্য আল্লাহ এই পৃথিবীকে তৈরি করেছে। কত রকম ফল দেখুন না, গাছের মাথায় আল্লাহ ডাব দিয়েছে, ওর ভেতরে অটোমেটিক পানি। আর যদি না খাই কি হবে? হ্যাঁ, অনেকে বলে পেট গরম হবে, নারকেল হয়ে যাবে। আবার দেখুন ওটা একটা আলাদা স্বাদ। কে তৈরি করেছে এটা? আল্লাহ। কাদের জন্য? মানুষের জন্য। মানুষের জন্য। মোটেই মুসলমানের, মোটেই শুধু ইসলাম ধর্মের অনুসারী খাবে তা নয়, আল্লাহ সবাইকে জন্য তৈরি করেছে, সবাই খাবে। কিন্তু দুনিয়ায় সব আম, দুনিয়ায় সব আম, আল্লাহর জিনিসের উপরে সবার হক আছে। কেন? সবাই আল্লাহর সৃষ্টি। আর রব্বুল আলামিন তিনি সবার রব, সবার পালন কর্তা। কিন্তু আখেরাত আম নয়, ওখানে খাস, ওখানে খাসেরাই খাবে। কারা? ওই শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে যাবে, যে ভিসাটা যে লাগিয়ে নিয়ে যাবে সে যাবে। এক কথায় যার জিন্দেগিতে মোহাম্মদ রসুল হবে মডেল, মোহাম্মদ রসুল হবে আইডল, মোহাম্মদ রসুল হবে লিডার, মোহাম্মদ রসুল হবে নেতা, মোহাম্মদ রসুল হবে তার একমাত্র চলার পথ, লক্ষ্য, সে হবে পরকালে আল্লাহর কাছে প্রিয় দাস দাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বানাতে পেরেছি কি দেখুন, পেরেছি কি দেখুন। আমাদের জলসাতে মোহাম্মদ রসুল আছে, মসজিদে মোহাম্মদ রসুল আছে, সংসারে মোহাম্মদ রসুল নেই, কারবারে মোহাম্মদ রসুল নেই, আছে? বলুন, নেই। এজন্য আজ আমাদের এত দুর্দশা। আসুন আমার নবীকে মানুন, নবীকে মানুন। আল্লাহ তাই কোরআনের মধ্যে জানালেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়া মানুষেরা, তোরা মনে করছি আমার দাসত্বটা কি? আমার দাসত্ব হলো না, এর পক্ষে চল, আমার হাবিব যেদিকে যেতে বলেছে ওই দিকে চ, আমার হাবিব যেটা আদেশ করেছে মেনে নে, আমার নবী যেটা নিষেধ করেছে ছেড়ে দে। এটাই হবে আমি আল্লাহ আমার দাসত্ব। শুনছেন তো নাকি?
মুসলমান ঘরে ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এই পৃথিবী তোমার আমার জন্য চিরস্থায়ী নয়। দুনিয়ার জমিনে তোমার আমার জন্য বড় পরীক্ষা জায়গা। দুনিয়ায় তুমি আমি আল্লাহ বিশ্বাস করেছি, তুমি আমি আখিরাত বিশ্বাস করেছি, তুমি আমি কবর বিশ্বাস করেছি, তুমি আমি জাহান্নাম বিশ্বাস করেছি। তাই দুনিয়া তোমার আমার জন্য পরীক্ষার জায়গা। এখানে তোমাকে আমাকে আর 10 জন কি করছে দেখলে হবে না, তোমাকে আমাকে একমাত্র দেখতে হবে মুহাম্মদ রাসূলকে। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল করে পাঠালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে। রসুল মানে না, জান্নাত মানে না, যারা কিয়ামত মানে না, তারা দুনিয়ার জমিনে কি করবে ওই দিকে যদি তুমি চলো, মনে রেখে দেবে তাদের সাথে তোমার আসন হবে। আর তুমি যদি বলো না আমি বিশ্বাসী, তাহলে তোমাকে তো চলতে হবে গরিবে নওয়াজের কাতারে, তোমাকে তো চলতে হবে বসিরারের বড় মাওলা রুহুল আমিন সাহেবের কাতারে, তোমাকে তো চলতে হবে আল্লাহর ওলিদের কাতারে, তোমাকে তো চলতে হবে জবানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলার কাতারে। ইনারা সবাই আমার রাসূলের সাহাবাদের কাতারে। আর নবী পাকের সাহাবারা হলো আমার নবীর হাতের তৈরি করা ছাত্র। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়া ধোকার জায়গা, লোভের জায়গা, এই নাটকের জায়গা। এখানে অনেক কিছু থাকবে, কিন্তু এখানেই তোমাকে আবার জিন্দেগি তৈরি করতে হবে সাহাবারা যেমন করেছিল, ওলিয়া আউলিয়ারা যেমন করেছে, ওই জিন্দেগি তৈরি করতে হবে। তবেই তো তুমি আমি কামিয়াবি হব। কারণ এটা পুরো পরীক্ষার একটা ঘর। কাউকে 30 বছর, কাউকে 40, কাউকে 50, কাউকে 60। দুনিয়ায় যেমন পরীক্ষার শেষ হওয়ার সময় একটা ঘন্টা বাজে, খাতা জমা পড়ে যায়, এই দুনিয়ার আল্লাহ পাকের পরীক্ষার ঘরও একটা ঘন্টা বাজবে। ওই ঘন্টাটা হলো মৃত্যুর ঘন্টা। আমলের খাতা ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, আর কিছু করার নাই। এই খাতা খোলা হবে সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশরে ওই দিন খোলা হবে। আল্লাহ বা আপনার আমলনামা আপনাকে দিয়ে দেবে। দেখো বান্দা, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, আমি আল্লাহ তোমার জন্য কত ধরনের রিজিকের ব্যবস্থা করেছিলাম, কত ধরনের ফল মূল খাদ্য সবজি করেছিলাম। ওরে আমার বান্দা বান্দি রে, আমার জন্য কি করেছি দেখ। তবে আমি আমার যুবক গুণকে আর বোন গুণকে বলবো, কমসে কম আজ থেকে প্রতিদিন একবার খাতা নিয়ে বসবে। সারাদিনটা তুমি আল্লাহর জন্য কি করলে আর ইবলিস শয়তানের জন্য কি করলে একটা অঙ্ক করবে। শুনছো তো নাকি? আহা, এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে আল্লাহ থেকে সরাতে চাইছে। আল্লাহ থেকে সরে গেলে দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। যেমন দেখো তোমার আমার দুনিয়া বড় বরবাদ, না তোমার আমার কোনো সম্মান আছে, মর্যাদা আছে, না পদ আছে, না কোনো পাওয়ার আছে। অথচ যারা আল্লাহ নবীকে ফলো করেছিল পৃথিবীর জমিনে তারা কত সম্মানিত ছিল, আজও তাদের সম্মানের সঙ্গে স্মরণ করা হয়। তাই বলবো চলার রাস্তাটাকে চেঞ্জ করো, আল্লাহকে খুশি করুন, নবীকে খুশি করুন। হ্যাঁ, দুনিয়ার জমিনে আল্লাহ পরীক্ষা নেবে। তুমি যে আল্লাহকে ভালোবাসো এর পরীক্ষাটা আল্লাহ নেবে। কখনো কাউকে অভাব দিয়ে পরীক্ষা নাই, কখনো কাউকে ধনী করে পরীক্ষা নাই, কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নাই, কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নাই। আল্লাহ পাক কাউকে সম্মানের তত্ত্বে বসিয়ে পরীক্ষা নাই, আল্লাহ পাক কাউকে এলেম দিয়ে পরীক্ষা নাই, আল্লাহ পাক কাউকে আবার রাজ ক্ষমতা দিয়ে পরীক্ষা নাই। যে কোনো জিনিস মনে রাখবে, তুমি যদি পাও ওটা আল্লাহর পক্ষ
পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা, তুমি কি করে কামিয়াবি হবে। আমার রাসূলুল্লাহকে মডেল বানাও, কেন আমার নবীর জিন্দেগিতে প্রত্যেকটা সাইড আছে। তুমি কারবার করবে, আমার নবী দেখিয়ে দিয়ে গেছে। তুমি সংসার করবে, আমার নবী দেখিয়ে দিয়ে গেছে। তুমি যদি ধনী হও, আমার নবী উসমান গনিকে শিখিয়েছে কিভাবে অর্থ ব্যয় করতে হয়, ওই দিকটা ফলো করো। তুমি যদি রাজ ক্ষমতার আসনে বসতে চাও, আমার নবী উসমান উমর ফারুককে শিখিয়ে গেছে, ওইভাবে তুমি ওই দিকে খেয়াল করে চলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার আম্মা জানেরা, এই জিন্দেগি কারো জন্য চিরস্থায়ী নয়। কবে যেটা এসে যাবে, চলে যেতে হবে, কেউ তো জানে না। কি হয়েছে বলবি? তখন ও বসে গুঁতো দিচ্ছিল, তুই আর গুঁতো দিচ্ছিস, কি হয় তোদের? বাঙালি হাতে কিছু থাকলে টুকুস টুকুস না করলে বাঙালি শান্তি হয় না। যা করলে হয় করে দে, একভাবে থাক। না আমার বারবার তোর দিকে নজর চলে যাচ্ছে। খারাপ লিলি নাকি ভাই? এটা সমস্যা হয়, আমরা অজ করি যে তোদের সাইডে রাখা ভালো। যা পারবো ওখানে বুঝি কর, দেখতে পাবো নি, যা সাইডে রাখা ভালো, সামনে শুধু নজর চলে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বা আমি গুনাকে আর ডাকবো নি, দেখছেন না আমি গুনাকে আর ডাকবো না। আমাদের যেন ঠিকা লেগে গেছে, হুজুরদের বড় মৌলী সাহেব গুলো যেন আমরা পেরেশানে পড়ে গেছি। কোন জনের সম্মান মৌলী সাহেব ইমাম সাহেবদের নেই, যেন যা খুশি মনে করছো তোমরা না। হ্যাঁ শোনো, মানার হয় মানো, না মানার হয় তুমি বুঝবে খনি। আজও তোমাদের জন্য হাজারো এমনও আল্লাহ লোক আছে, ইমাম আছে, মৌলানা আছে, তাহাজ্জুদ পড়ে তোমাদের জন্য কাঁদে যে আল্লাহ এদেরকে বাঁচাও। তাই এখনো তোমরা শান্তিতে আছো না? 24 ঘন্টা একদিন খাতালে বসো, তুমি দেখো দেখি তোমার মালিকের জন্য কি করেছো, শয়তানের জন্য কি করেছো। দেখবে মালিকের দিকে তোমার জিরো, কিছুই করুনি। আরে হাজারো লাখো যুবক আছে 24 ঘন্টায় একবারও সেজদা দেয় না আল্লাহকে। অথচ বল আমিও মুসলমান, আছেন না নাই? আল্লাহ তারপরেও খাওয়াই না, খাওয়াইনি। মনে রেখে দিও তোমার জন্য কেউ কাঁদছে, তোমার জন্য কেউ দোয়া করছে, তার মাধ্যমে আল্লাহ তোমায় মিলাচ্ছে। অত সহজ নয়। আর সে তোমায় ভালোবাসে কেন? কেন তারাও আলেম ওলামারা সব থেকে বেশি ভালোবাসে আমিনার লালকে। আমিনার লাল তোমাদেরকে ভালোবাসে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বিবেককে প্রশ্ন করো। আমরা দুশ্মনের পিছনে ছুটলাম, আপনকে ভুলে গেলাম। তোমার আবার আপন কে? তোমার আবার আপন তো আল্লাহ ও রসুল। আচ্ছা কে আপন আছে বলো? কে আপন আছে বলো? কেউ আপন আছে? কেউ আপন নেই। যদি আমার নবী সিস্টেম না শিখিয়ে দিয়ে যেত, এই মায়েরা ছেলেদের উপর জুলুম করলে আল্লাহ ধরবে, শোনো 1500 বছর আগে মাই ছেলেকে গলা টিপে মেরে দিত। আমার নবী শিখিয়েছে বলে আজ সেই আদর্শে মায়েরা বাচ্চাদেরকে ভালোবাসে। কিন্তু সমাজের মিডিয়া আজকের দিনও পাওয়া যায় না, যায় না? বলুন, কুকুরের মুখে বাচ্চা, পুকুরের ডুবাই বাচ্চা, পলিথিনে জড়ানো বিভিন্ন ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায় না, যায় না? ও বাচ্চা কি অটোমেটিক হয়েছে? কোনো না কোনো মেয়ের পেটে তো হয়েছে, সে তো মা। ফেলে দিয়ে গেছে কেন? তার মধ্যে নবীর প্রেম নেই। তাই যার মধ্যে নবীর প্রেম আছে সে দেখো তার বাচ্চাকে বুকে করে লাগিয়ে রেখেছে। এটা মোহাম্মদ রসুলের অবদানে ভালোবাসা পাও, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই নবী ছেড়ে দিয়ে বসে আছো আমার যুবকরা, সেই নবী থেকে দূরে সরে গেছো। ভাবো না আমি মানি তো। মানা কাকে বলে? রাত দুটোই ব্রাজিলের হয়ে হাততালি দিচ্ছ, আর্জেন্টিনার হয়ে হাততালি দিচ্ছ, আর 5টার সময় মসজিদে পাওয়া যায়নি। কাকে মানো বুঝতে বাকি আছে আমাদের? যাকে মানো তার জন্য দুটোর সময় বসে আছো। কি গো ভুল বলছি নাকি? তুমি যদি ভালোবাসতে আল্লাহকে, তাহলে তোমাকে 5টাই পাওয়া যেত, 5:30টাতে পাওয়া যেত। তোমাকে পাওয়া যাচ্ছে দুটোই। কেন? তুমি ওকে ভালোবাসো। তাই কাকে? যারা প্রতিদিন একটু একটু করে হলেও অর্থ জমাচ্ছে তোমাকে আমাকে শেষ করে বলে, তাদের পিছনে ছুটছো, সেই সব দেশে সাপোর্ট করছো। হায় 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 হায়, কত সুন্দর কথা আল্লাহ কোরআনে বলেছে, কত সুন্দর কথা আল্লাহ কোরআনে বলেছে। কি বলেছে? এ আমার বান্দা বান্দিরা, তোরা আমায় ছেড়ে দিয়ে, আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের পিছনে ছুটবি, আমি আল্লাহ তাদের দ্বারাই তোদেরকে জালিল করব। কি সুন্দর সিস্টেম আল্লাহ। যাকে ভালোবাসবি, যার পিছনে ছুটবি, সেই দেখবি তোকে মারবে। এ ফাইসাল্লাহ কার? আল্লাহর। ক্ষমতা আছে না? না আল্লাহ।
মেন্টালিটি এমন তৈরি করে দেবে, যার জন্য তুমি সব করলে, যার জন্য তুমি জীবনকে পর্যন্ত বাজি লাগালে, আমার আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে, তার দ্বারাই আল্লাহ তোমাকে মিটাবে। এই সমাজে ঘটছে না ঘটেনি? বলুন ঘটছে না ঘটেনি? কিন্তু আল্লাহ রসুলের যারা হবে, আল্লাহ রসুল কখনোই কাউকে জালিল করে না। আল্লাহ রসুল তাকে দুনিয়াতেও রহমতের চাদর দিয়ে ঘিরে রাখে, আর পরকালে তো কোনো টেনশনই নেই। বেহিসাব পুলসরাত চোখের পালক ফেলতে পার হয়ে যে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় আমার যুবক, নিবার হয় নাও, না নিবার হয় না নাও। আবার বেরিয়ে পড়েছি, কি করা যাবে? ছেলেগুলোও বলছে চল সাইড চল। শুধু হুজুরের সামনে বলে এরা, ঠিক না? এই হুজুর এসে গেছে না, সরে যাও। আবার মাইকও বলে, হুজুর ঢুকে বলেছে, মা বোনেরা পালিয়ে যাও, হুজুর যেন বাঘ খেয়ে ফেলবে। কি মাইকে বলে না, বলে না? আরে তুই তো আল্লাহর জন্য বলবি যে পর্দা করো ফরজ, হুজুর এসুক আর নাই এসুক, তুমি বেগানা পুরুষের সামনে বাহির হওয়া আল্লাহর বিধানে হারাম। তুমি আমার মা হও, আমি তোমার ছেলে হই, তুমি আমার স্ত্রী হও, আমি তোমার স্বামী হই, তুমি আমার মেয়ে হও, আমি তোমার বাপ হই। বাবা আমার কথা শোন, আমার কথা বোঝ। এভাবে তো রোজ বুঝাতে হবে, তাই তো নাকি? আজ কি খারাপ হয়ে গেল?